নোয়াখালীর সুবর্ণচরে বন্যার্থদের মাঝে খাদ্য ও ত্রাণ বিতরণ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বন্যায় পানিবন্দী মানুষের মাঝে এই ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা। শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় দিনভর একাধিক স্থানে খাবার ও ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সুবর্ণচরের কৃতি সন্তান নাসির উদ্দিন নাসির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ স্থানীয় জেলা ও উপজেলা নেতাকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ABM জাকারিয়া, সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার উদ্দিন দিদার, আতিক উল্লাহ অস্ত্রসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের উদ্যোগে বন্যার্থদের মাঝে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ যে সকল এলাকায় বন্যা দুর্গত সেই সকল এলাকায় আমরা ত্রাণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে। ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব বলেন, বন্যা দুর্গত মানুষকে উদ্ধার, জানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে কাজ করবে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের নিয়ে গঠিত টিমের সদস্যরা বন্যা কবলিত এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে সহযোগিতা করছেন। একই সাথে কেন্দ্রীয় সংগঠনের 5 সদস্যের 4টি টিম বন্যা দুর্গত জেলাগুলোতে কাজ শুরু করেছে। এছাড়া গতকাল থেকে বিভিন্ন জেলা শাখার সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সদস্য সচিবকে জেলা ভিত্তিক সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। কমিটির অন্যতম সদস্য বীর সবচলার বীর সন্তান জনাব আমির খসরু মাহমুদ সাহেব, জনাব আমির খসরু মাহমুদ সাহেব। সকাল বিকাল দিয়েছি বক্তৃতা, তারা আজকের ত্রাণ দিতে এসে আমি দীর্ঘ বক্তৃতা দেওয়ার পক্ষপাতী না। যারা আসছেন ত্রাণ নিতে তাদেরকে ত্রাণগুলো দিয়ে তারা যাতে সব সময় মতো বাড়ি ফিরে যেতেছে সেই ব্যবস্থা করা দরকার। শুরুতে সুবর্ণচর, এটা কি সেই সুবর্ণচর? চলাকালীন সময়ে বিশাল জনসমাগম বাংলাদেশের মানুষের আমি বলছি সুবর্ণচরের মানুষের জন্য অন্তত আমার গর্ব চলে গেছে। বাংলাদেশের মানুষ উচ্ছ্বসিত হয়েছিল সুবর্ণচরে এই বিশাল জনসমাবেশ দেখে। একটি কঠিন সময়, যখন কঠিন সময় পুলিশের অত্যাচার, ডিবির অত্যাচার, গোয়েন্দার অত্যাচার, ছাত্রলীগের অত্যাচার, যুবলীগের অত্যাচার, আওয়ামী লীগের অত্যাচার উপেক্ষা করে সুবর্ণচর সেদিন দাঁড়িয়েছিল বুক ফুলিয়ে। ধন্যবাদ আপনাদের কাছে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো। আমি আগে বলেছি আজকে পরিবর্তিত মুক্ত বাংলাদেশে সকলের চেহারার মধ্যে একটা পরিবর্তন আসছে। মুক্ত বাংলাদেশে মুক্ত হওয়া, মুক্ত চলাচল, মুক্ত পরিবেশ কেমন লাগছে? ভালো লাগছে না? আমি তো এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার উদ্দেশ্য ছিল এরকম একটি বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। মালিক হচ্ছে জনগণ, শেখ হাসিনা তার পরিবার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই বিশ্বাস কিন্তু বিএনপিকে রাখতে হবে, ঠিক আছে? ওই যে বিচারিত স্বৈরাচার চলে গেছে, ফ্যাসিস্ট চলে গেছে, দুর্নীতিবাজ চলে গেছে, নিপীড়নকারী চলে গেছে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা আবার সেই দিকে চলতে পারবো না? পারবো?
বাংলাদেশের মানুষের মন মানসিকতা মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, গত 14-15 দিনে সেই ফ্যাসিস্ট পলায়নের পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে। তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়। সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায়। একটি গোষ্ঠী বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করে সম্পদ পঞ্জীভূত করে বাকি মানুষ অর্থ পাবে, খাদ্য পাবে, দিন কাটাবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। যে লুটপাট তারা করেছে, যে চাঁদাবাজি তারা করেছে, যে মাঝখানে তারা করেছে, যে দখল তারা করেছে, আমরা কি সেটা করতে পারবো? আপনারা কি সেটা করতে পছন্দ করবেন? বাধা দিতে হবে। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। তাদের মন বুঝতে হবে। গত 14-15 দিনে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন, আমরা যদি না বুঝি, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে। সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে, সমান অধিকার রাখতে হবে, কোন ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবে না। নোয়াখালী প্রতিনিধি হাসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে PIB 71 টিভি।